হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। সকাল সকাল ছাদে চলে এসেছি, আর এই যে আমার গাছগুলোর দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করছি। টুকটাক ওদিকে হেলে পড়েছে, তাকে টানছি। তো এই করতে করতে আকাশের দিকেও নজর গেল। বাপরে, বেশ অন্ধকার করে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই একই কথা প্রতিদিন বলতে বলতে যেন মুখটা তেতো হয়ে গেল, তবু আকাশের কানে গেল না। আকাশ এমনই বেইমানি করছে যে বলার নেই। আর আমাদের এখানে তো বৃষ্টি না হলে কুয়ো ভর্তি হবে না, জলটাও ভালো সাফিসিয়েন্ট আসে না। কি করব আর কি বা করা যাবে, সবারই একই অবস্থা এই দিকের আমাদের। তো যাই হোক, ওই উঠছে, মানে কাজ চলে যাচ্ছে, এই আর কি। তো ছাদে এলেই কিছু না কিছু করতে মন হয়। আর ছাদে যখনই উঠে এসেছি, কলটা চালিয়ে ফট করে কারেন্টটা গেল চলে। ব্যাস, তাহলে কলটা বন্ধ হয়ে গেল, ট্যাঙ্কিটা ভরা গেল না। এবার দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি কতক্ষণে কারেন্টটা আসে। তো শুধু শুধু কি দাঁড়িয়ে থাকবো ফালতু ফালতু? বলি কাজেই লেগে পড়ি, ঝাঁটা থাকে, সবই থাকে। দিয়ে এইখানটা খুব নোংরা হয়েছিল, কদিনই ভাবছিলাম যে একটু পরিষ্কার করতে হবে। তো লেগে পড়লাম পরিষ্কারে। পরিষ্কার না করলে ভালোও লাগে না, বেশ মনটাও ফ্রি হয় না। কেমন নোংরা হয়ে থাকলে কি আর লাগবে, বাজে তো লাগবেই, সেটা তো স্বাভাবিক ব্যাপার। যাই হোক, একটু পরিষ্কারের জন্য মনটা ভালো করে দিয়ে দিলাম। আর ততক্ষণ পর্যন্ত কারেন্টও আসেনি। মাকে বললাম চিৎকার করে, মা কারেন্টটা যদি আসে বুঝতে পারো তো কলটা চালিয়ে দিও, তাহলে আমি ভোরে নামবো। বারবার ওঠানামা করা, সময়ও যায়। আর সেই সময়টুকু যদি এই পরিষ্কারটুকু হয়ে যায়, তো সেইটা বলে আমি কাজে লেগে পড়েছিলাম। তো কারেন্ট চলে এসেছিল, বেশিক্ষণ লাগেনি। আমার এদিকে কাজও সারা হয়েছে, কারেন্টও এসেছে, আবার জল ভরে ট্যাঙ্কিগুলো ভরে নিয়েছিলাম আর কি। তো এইসব পরিষ্কার করতে বেশ টাইম লাগলো, কিন্তু আমার অনেকটাই নোংরা হয়েছিল। তাও একটু একটু করে এগিয়ে রেখেছিলাম, টবগুলো সব ওই দিকে ট্রান্সফার করেছিলাম। গরমের জন্য টবগুলোকে এই দিকে রাখি। তো যখন রেখেছিলাম তখন গাছগুলো সত্যিই এত সুন্দর সবুজ হয়েছিল না, দেখলেই বোঝা যাচ্ছে যে এদের রোদের আঁচটুকুও লাগেনি। দিয়ে আবার যখন বৃষ্টি শুরু হলো, মোটামুটি ঝিরিঝিরি, ঝমঝম নয়, ঝিরিঝিরি যখন শুরু হলো, তখন আবার টবগুলোকে ওই দিকে নিয়ে গিয়ে রাখলাম। তাহলে বৃষ্টির জলটাও একটু পাবে, গাছগুলোর চেহারারও একটু পরিবর্তন হবে, সবুজ ভাবটা বেশ ভালোই হবে, সতেজ হবে। তো যাই হোক, এইভাবে আমার আজকের পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করলাম। ঝাটপাট দিয়ে মোটামুটি কাজ সেরে এবার নিচে নামতে হবে। অতিরিক্ত সময় দেওয়াও আবার যাবে না। দিয়ে এসব গুছিয়ে বাগিয়ে দেখছেন কতটা বার করেছি এখান থেকে। দিয়ে নিচে চলে এসেছি। তো আসার সময় একটা লেবু নিয়ে এলাম। লেবুগুলো আমার গাছের টবে হয়েছে, তখন আর দেখানো হলো না। তো বেশ রস হয়েছে কিন্তু লেবুগুলোতে। দিয়ে এসে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে আবার ফ্রেশ হয়ে এদিকে রান্না বসিয়ে দিলাম। রান্না সকাল সকাল সেরে নেওয়াই ভালো। সারাদিন আবার কখন কোন দিকে ছুটবো তার কি কোনো ঠিক ঠিকানা আছে? সেই লাগাম ছাড়া ছুট। দিয়ে আবার ডিউটি। তো সেই পথে যখন এই পথটা দিয়ে আমি যাই, তো পাশে অনেকটা জমি জুড়ে একটা দারুণ ফলের চাষ করেছে এই জমির যে মালিক। সেটা হচ্ছে ড্রাগন ফলের চাষ। আপনারা এখন তো বাজারে খুব দেখতে পাচ্ছেন ড্রাগন। তা আমরাও দেখতে পাই, ফুল হয়েছে লাল লাল, তাতে একটু একটু ফল ধরে আছে, কিন্তু হাতে সময় বড্ড কম ছিল, তো সেই জন্য খুব ভালো করে দেখাতে পারলাম না। আমার ইচ্ছে আছে খুব ভালো করে একদিন ভিডিওটা করব আর আপনাদেরকে দেখাবো। তো দেখা যাক ইচ্ছে পূরণটা আমার কবে হয়। তো ডিউটি এই পথে চলে গেলাম। আবার ফেরারও ডিউটি করে ফেরার পথেও আবার একটুখানি রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, একটু দরকার ছিল। একজনের সাথে কথা বলতে বলতে একটুখানি ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, ভুলবেন না কিন্তু বন্ধুরা। আর এটা হচ্ছে রাতের খাবার, এসে করেছিলাম তাই শেয়ার করে দিলাম। আজকে আমাদের রাতে পিঠে খাওয়া হয়েছিল বন্ধুরা।
তো এইটুকুই দেখালাম আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।